কি দেখছি আমি? একটা ছোট ভুল আর তাতেই সারা জীবনের কান্না। ভাবা যায়, মাত্র একটা গোপন ভিডিওর কারণে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে এত বছরের সাজানো সংসার। গানের সেই লাইনের মতো এখন সবার মুখে একটাই প্রশ্ন, বিধি তুমি বলে দাও মৌসুমী আসলে কার? মৌসুমী দেখতে সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই সৌন্দর্যের সুযোগ নিয়ে কিছু মানুষরূপী হায়না কি তাদের সুখের সংসারে আগুন দিল? ওমর সানি মানুষটা মৌসুমীকে কতটা ভালোবাসতেন তা আমরা সবাই জানি। মাথায় করে রাখতেন বউকে, কিন্তু এখন শোনা যাচ্ছে মৌসুমী নাকি সানির কোনো কথাই শুনছেন না। অনেকে বলছেন মৌসুমীর রূপের অহংকারী নাকি এর জন্য দায়ী। সানিকে তিনি আর আগের মতো গুরুত্ব দিচ্ছেন না। কথায় আছে না, যে যতটা গভীর পানিতে নামবে সে ততটাই ভিজবে। ঠিক তেমনই এক ভয়াবহ খবর চাউর হয়েছে। শোনা যাচ্ছে মৌসুমীর বেডরুমের কোনো এক গোপন ভিডিও ফুটেজ নাকি ফাঁস হয়েছে বা তৈরি করা হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আর এই ভিডিওর জের ধরেই নাকি মৌসুমী ডিভোর্স দেওয়ার মতো কঠিন কথা শুনিয়েছেন ওমর সানিকে। 3 যুগেরও বেশি সময়ের সম্পর্ক, অথচ আজ বিচ্ছেদের সুর বাজছে। কথাটা কতটা সত্য জানি না, তবে যা রটে তা তো কিছুটা হলেও ঘটে, তাই না? ওমর সানিকে আজ বাংলাদেশে একা ফেলে মৌসুমী পাড়ি জমিয়েছেন আমেরিকায়। সেখানে তিনি নতুন জীবন খুঁজে পেয়েছেন ঠিকই, কিন্তু এদিকে সানি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন। বুক ফাটা কান্না ছাড়া সানির আর কিছুই করার নেই। আসলে প্রিয় স্ত্রীকে হারানোর কষ্ট যে কতটা যন্ত্রণার তা ভুক্তভোগী পুরুষ ছাড়া কেউ বুঝবে না। ওমর সানির জীবনের সবচেয়ে দামি সম্পদই ছিল এই মৌসুমী। দুজনে মিলে ভবিষ্যতের কথা ভেবে একটা রেস্টুরেন্টও চালু করেছিলেন, যাতে সেখান থেকে আসা আয় তাদের সংসার চলে। কিন্তু হায়, সেই রেস্টুরেন্ট এখন সানির একাকিত্বের সঙ্গী। তিনি সেখানে যান, একা একা খান আর নামাজ পড়েন। বউকে সংসারে ফেরাতে আল্লাহর ঘরে গিয়ে ওমরা পর্যন্ত করে এসেছেন। দরকার পড়লে তিনি আবারও ওমরা করতে রাজি, তবুও যদি মৌসুমী ফিরে আসেন। দর্শকদের একটা বড় অংশ মনে করছেন হয়তো ওমর সানি না জানিয়ে গোপনে মৌসুমীর কোনো ভিডিও করেছিলেন, আর তাতেই অভিমান করে দেশ ছেড়েছেন এই নায়িকা। এখন প্রশ্ন হলো, এই পুরো ঘটনার পেছনের আসল মাস্টারমাইন্ড কে? কার বুদ্ধিতে সাজানো সংসারটা নষ্ট হলো? মাওলানা ভাসানীর পরে আমার মনে হয় যে এরকমভাবে পজিটিভ নেগেটিভ দুক্ষেত্রেই সে বলতো। আমার কাছে তো মনেই কাশি হচ্ছিল সৌদি আরবে, এবং অ্যান্টিবায়োটিক চলছিল। তখন ফিল হচ্ছিল যে আমার ওয়াইফটা যদি কাছে থাকে এটা দারুণ একটা সুন্দর মুহূর্ত হতো। তকমা দিয়ে তো কোনো লাভ নেই, দিন শেষে তকমা দিয়ে কি লাভটা কি হলো? তকমা এখন তোকমার মতো হয়ে গেছে। বিয়ে পার্স দিয়ে লাগাই দিবা, কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে। তুমি যদি নিজেকে ভালো রাখতে পারো, দিন শেষে সবাই তোমার। আর তুমি যদি তোমাকে নিজেকে ভালো রাখতে না পারো, দিন শেষে তোমার কেউ না। চেয়ারের গরমের কারণে কাউকে কোনো কিছু দেওয়া উচিত না। হোপফুলি এখানেই এটা ফুল স্টপ হয়ে যাক। তবে আপনাকে নিয়ে একজন গুণ দোষ সবকিছু বলে গেছেন আমার এই পডকাস্টে। গত 6 ডিসেম্বর এসেছিলেন সঙ্গীত তারকা আসিফ আকবর, আপনিও জানেন সেটি। এবং তিনি বলেছিলেন আপনি খুব সহজ সরল মানুষ। পাশাপাশি কিছু সমালোচনাও করেছেন, সেটিও আপনি জানেন, যে চাপটা বিক্রি করেন। এবং ফুটবল নিয়ে কথা বলেছেন, কারণ হয়তো বাফুফে থেকে আপনার চাপের অফার আসবে। আমি লাইন বাই লাইন যদি ধরি আর কি, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সে আমাকে যথেষ্ট পরিমাণ সরি বলছে, এবং তার বলা উচিত হয়নি এইসব কথাগুলি, এবং তার ছোট ছেলের জন্য দোয়া করতে বলেছে এবং দাওয়াতও দিয়েছিল। হয়তোবা আমি বাংলাদেশে থাকলে, এত সুন্দর করে ও আমাকে ভয়েস ওভারটা পাঠিয়েছে, আমি বাংলাদেশে থাকলে আমি ওর ছেলের বিয়েতে আমি যেতাম। তো হোপফুলি আমি দোয়া করি ওর ছেলের জন্য। আর হয় কি, ওই যে একটা কথা বলি, আমি অলওয়েজ, তখনও বলেছি এখনও বলেছি, চেয়ারের গরমের কারণে কাউকে কোনো কিছু দেওয়া উচিত না। হোপফুলি এখানেই এটা ফুল স্টপ হয়ে যাক। আমি মনে করি আমি স্পষ্ট করে ওর ব্যাপারে কোনো মন্দ কথা বলবো না, খালি এটুকুই বলবো, ওর জন্য দোয়া করি। ওর 2টা ছেলে আছে, 2টা মেয়ে আসছে, ওর স্ত্রী আছে, ও ভালো থাকুক। এবং আমি দোয়া করি এই ধরনের কথাবার্তার থেকে ওকে যেন একটু নিস্তার আল্লাহ পাক দেয়। এটা ওর জন্য দোয়া। মাসখানিকের মতো ওমরা শেষ করে প্রায় 3টা ওমরা করলাম, এবং আমার সবচেয়ে বড়
পাওয়া হচ্ছে এবারের ওমরাতে যে আমার ছেলেকে একসাথে, এর আগে একবার ওমরা করেছিলাম, আমার সাথে সাগর ভাই ছিল, কণা ভাবি ছিল, আর আন্টি ছিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এবং আমি ছিলাম, মৌসুমি ছিল। সেখানেও 3 বার করেছিলাম ওমরা। এখানে আমি গোলসেন্স গ্রুপের চিফ অ্যাডভাইজার হিসাবে আমি জয়েন করার পরে আমি প্রথম গেলাম এবং 3 বার ওমরা করেছি, এবং ইট ইজ এ গ্রেট সারপ্রাইজ যে আমার ছেলের সাথে এবারের ওমরাটা আমার জন্য ইটস রিয়েলি ফ্যাবুলাস। অসাধারণ, অসাধারণ। আমরা ভিডিওতে দেখেছি আপনারা বাপ বেটা যখন আলিঙ্গন করছিলেন, এবং মনে হয় 2 বছর পর আপনাদের দেখা হলো। হ্যাঁ, 2-2.5 বছর পরে ও প্রথম আমেরিকাতে গেল। তো আমেরিকাতে কোনো রকমই ওর ভাল লাগছিল না, ও যদিও পড়াশোনা করেছে আমেরিকাতে। পরে বলল যে ওর মাই আমাকে বলল যে তোমার ছেলে তো দুবাইতে যাবে। তা বলছি দুবাইতে হুট করে যাবে, আচ্ছা ঠিক আছে দুবাইতে যাক। আর পরে বলল যে তুমি যেরকম যোদ্ধা তোমার ছেলে এরকম যোদ্ধা, তো যাক। এবং শূন্য হাতে গিয়েছে আজকে আলহামদুলিল্লাহ। আমি বাকিটা তুমি বাকিটা আমি বলতে চাই, কারণ আমি গত এপ্রিলে দেখেছি যে সেখানকার একটি রিপোর্টে এসেছিল, দৈনিক পত্রিকাতেও মোস্ট প্রবাবলি এসেছিল, সেখানকার বেস্ট 10 সেলারের মধ্যে আপনার ছেলে, আপনার আদর্শ সন্তান, আপনাদের আদর্শ সন্তান ফারদিন এহসান স্বাধীন রয়েছে, এবং সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, কারণ আমাদের দেশের সন্তান সে দেশে এত ভালো করে। এটা তো একটা সাংঘাতিক ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এবং মৌসুমি তোমার মাধ্যমে একটু জানাতে চাই যে ও কিন্তু ফিল্ম অফ টেকনোলজির উপরে পড়াশোনা করেছে। ও হলিউডে কিছুদিন কাজ করলো, তারপরে দেন ওর ভাগ্য এখানে নিয়ে এসছে। আমাদের চলচ্চিত্রের ফ্ল্যাকচুয়েটের কারণে মেবি ওর এই সিদ্ধান্ত। তো হোপফুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ন্যস্ত করবে সেটি আলহামদুলিল্লাহ। একদম। তো ফারদিন এহসান স্বাধীন, তিনি আমাদেরই সন্তান, এবং তিনি আমাদের অনেক ভালো ভালো কাজ কিন্তু উপহার দিয়েছিলেন। কিন্তু আপনি যেটা বললেন যে চলচ্চিত্রের ফ্ল্যাকচুয়েট অবস্থার কারণে আমরা তাকে ধরে রাখতে পারিনি। আমরা আরেকজনকে এভাবে ধরে রাখতে পারিনি, আমাদের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা আরিফা জামান পারভিন মৌসুমীকে। এবং 2023 সালের অক্টোবরে খুব সম্ভবত তিনি আমেরিকা গিয়েছিলেন, এবং সেই 2023 সালের অক্টোবর থেকে এখন 2026 জানুয়ারি, এতদিন পর্যন্ত খুব সম্ভবত আপনাদেরও দেখা হয়নি। এবং গত বছর জানুয়ারিতে বাংলাদেশ প্রতিদিনে একটি খবর বেরিয়েছিল যে অভিমান করে আমেরিকায় মৌসুমী, এবং সেখানেও সেটির সপক্ষে আপনারও কিছু বিবৃতি ছিল যে আমাদের চলচ্চিত্রের এই বর্তমান অবস্থার কারণে এটি হয়েছে। তো এটা পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে। ওনার কি মানে অ্যাস্ট্রোলজার, মানে ওনারা কি পাখি দিয়ে গণনা করে, ওনার এরকম কিছু আছে? আচ্ছা, তার মানে আপনার সাথে কথা হয়নি। আমি এটাই জানতে চাই তোমার মাধ্যমে যে ওনারা কি অ্যাস্ট্রোলজার কিনা, অ্যাস্ট্রোলজার রাখে কিনা, তারপরে পাখি দিয়ে কোনো কিছু করে কিনা, আমি ঠিক জানি না। আমার সাথে এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। মানে আজগুবি কেউ যদি কোনো কথা তৈরি করে সেটা কোন পত্রিকায় সেটা আমার জানার দরকার নেই। এটাকে আমি সাংঘাতিকভাবে ধিক্কার জানি। এবং সেখানে এও লেখা হয়েছিল যে আপনি 8-9 মাস পরে মৌসুমী আপুকে গিয়ে নিয়ে আসবেন বাংলাদেশে। এটাও একটা বানানো কথা। আমি একটু ক্লিয়ার করে দিই, একটু জানুক সবাই। আমার মূলত হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘরে হচ্ছে 3টা মেয়ে। জি। সবার বড় হচ্ছে মৌসুমী, তারপরে স্নিগ্ধা, তারপরে ইরিন। 3টেই মেয়ের কারণে ওদের কোনো ভাই নেই। 3 জায়গায় 3জন জামাই যারা আছি আমরা, তাদেরকে ওই পয়েন্ট অফ ভিউর মতোই করে কাজ করতে হয়, রাইট? দেন ইরিন যখন আটলান্টাতে অবস্থান করছিল এবং স্নিগ্ধা যখন ফ্লোরিডাতে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছিল, তো আমার শাশুড়ি বেশ অনেক দিন যাবতই অসুস্থ। তো তার এমন একটি কন্ডিশনে গিয়েছে, তাকে কন্ট্রোল করে ওরা কাজ করে দিনের পর দিন, তারপরে তাকে কন্ট্রোল করা, তারপরে কাজ ছাড়া একটা মানুষকে আমেরিকার মতো একটি জায়গায় করা ইটস ভেরি ডিফিকাল্ট, ইউ নো, রাইট? হ্যাঁ। তো এই জায়গায় তো মৌসুমি পরে চিন্তা করলো যে সানি, তোমার তো, আমার মাল্টিপল ভিসা ছিল 5 ইয়ার্সের, সেটা শেষ হওয়ার পরে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার কারণে কি কি বিষয় জানি না, ভিসাটা এখনও অ্যাচিভ হয়নি, আর আমি ওই লেভেলের আমি আগ্রহ অতটা প্রকাশ করিনি।
দেন মৌসুমি বলল যে দেখো, বাবা গেছে, আমার শ্বশুর গেছে, আমার শাশুড়ি গেছে, আমি যদি আমার মাটার এই যাওয়ার এই টাইমটায় যদি না থাকতে পারি তাহলে আমি রোজ কিয়ামতের দিন কি করব। তো অন্তত পৃথিবী কি জানুক না জানুক, তুমি অন্তত আমাকে স্যাক্রিফাইস করো, আমাকে একটু যেতে দাও। আমি অলমোস্ট প্রায় 29 বছর তোমার সংসার করলাম একসাথে, তো আমাকে যেতে দাও। পরে ফাইজাও যাবে। তো আমরা কিন্তু মূলত কয়েক জায়গায় আমি বলেছি যে অনেকের হয় না যে ছেলেরা বড় হয়ে গেলে, জি মেয়েরা বড় হয়ে গেলে যে একই পথ চলরে, কিন্তু ওই ধরনের কেন কেন জানি না আমরা পারছিলাম না। মেয়েকে মেয়ের হোক না বয়স 19 বছর, হোক না 25 বছর, হোক না 50 বছর, তারা সবসময় কিন্তু আপনাদের বাবা মার বাচ্চা। কাছে সেই 8 বছরের একটি কিশোর এবং কিশোরী, এটি হয়তোবা ভাবনার বিষয়। আমি পরে চিন্তা করলাম যে না, ঠিক আছে, মাকে দেখবে এবং আমার মেয়েকেও দেখবে। হোপফুলি আমার শাশুড়ির যে কন্ডিশন, প্রায় থাকে হসপিটালে। আর একটা জিনিস আমি আজকে সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমেরিকার রিহ্যাব সেন্টারগুলি কিন্তু অনেক আধুনিক, কিন্তু আমাদের মতো এরকম বাজে কোনো সিচুয়েশন না। হ্যাঁ, আমাদের এখানে যেরকম হয় না যে রিহাবে কেন থাকবে, একদম কেলেঙ্কারি হয়ে যায়, এর হয় স্বাভাবিক। জি যদি স্টাবলিশ কোনো ফ্যামিলি থাকে, তার বাবা মারা কেন রিহাবে থাকবে কিংবা বৃদ্ধাশ্রমে থাকবে, এটাই তো বাস্তব। ওদের ওখানে এরকম অনেক সুন্দর সুন্দর সিস্টেম কনসেপ্ট আছে। সেটার পরেও কিন্তু আমি মৌসুমি ডিসাইড করেছি যে মা যতদিন বেঁচে আছে ততদিন আমাদের কোলের মধ্যেই থাকবে। জি এবং হোপফুলি আমেরিকার মধ্যে একটি জায়গায় মৌসুমি অনেক কষ্ট করে। কষ্ট মানে কোনটা যেন মায়ের জন্য করে, তার ছেলের, তার সন্তানের জন্য করে। এবং হোপফুলি আমাদের একটা গ্রুপ আছে, মানে আমাদের Family group. ফ্যামিলি গ্রুপ, প্রতিদিন কথা হয়। এই যে কালকে রাতে আমি একটু মজার কথাই বলি, আমি একদম পুরো একটা টি শার্ট পুরো মাথার মধ্যে, মাথা তো আমার ওমরার কারণ একদম একদম কি বলে চুল কাটা ফেলে হয়ে দিয়েছেন। বসে আছি আমি। হ্যাঁ, তো তো যাই হোক, তো ওই অবস্থার মধ্যে করে কি এতটুকু দেখা যাচ্ছিল আমার ফেস। তো মৌসুমি ভয় পেয়ে গেছে, কি হলো তুমি এই অবস্থায় কেন? আমি কি প্রচুর শীত। কত? আমি হতে পারে 8-9 হতে পারে। কি এতটুকু শীতে তুমি কাবো? আমাদের এখানে তো মাইনাস। আমি ভাই তোমাদের এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা সিস্টেম আছে কিরকম যে না এখানে হিটার আছে, অমুক আছে। আমাদের এখানে গ্রামগঞ্জের বিষয়ে, হ্যাঁ, তা আমাদের এই জায়গাটা কি আছে, এই যে আপনাদের তো সুইট একটা সম্পর্ক, কিন্তু মানুষজন যেহেতু আপনারা দূরে আছেন, তারা যাদের বলেন কোনো যে কাজ নেই তারা বলে, যে আপনারা আর এক নেই আপনাদের ওরা মধ্যে। ওরা এক একজন অ্যাস্ট্রোলজার হয়ে যায়। কেউ হাত 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 এরকম করে দেখে, হাত দেখে ইয়ে করছে, যার যার মনে চায়। আর পাগলের সংখ্যা আগের থেকে তো অনেক বেড়ে গেছে। জি, তবে আপনারা যে এখনো একসাথে আছেন এবং ভালো আছেন সেটা সাক্ষী আলহামদুলিল্লাহ। আমি এবং আমরা আরো অনেকেই। কারণ গত 3 নভেম্বর আমাদের প্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন ছিল। সেদিন আপনি তাকে অনেক অনেক সারপ্রাইজ দিয়েছেন এবং সেটির উত্তরে তিনি একটি ভিডিও বাইটস দিয়েছিলেন এবং সেখানে শেষ দিকে তিনি বলেছিলেন যে আপনারা সবাই সানির পাশে থাকবেন। Right, এবং right. আমরা এগুলো দুজন বিশ্বাস করে না এরা। কিছু কিছু পাগল মনে করে কি এটা বোধহয় এআই, হ্যাঁ, তারপরে অনেক কিছুই মনে করে। তো যাই হোক, মানে এখন হয় এবং কি, তিনি এও বলেছিলেন আমরা দুজন দু প্রান্তে থাকলেও আমাদের ভালোবাসা যাতে সবসময় অটুট থাকতে পারে, আপনারা সেজন্য দোয়া না, করবেন। আমাকে তো এরকমও এসএমএস দেখাইছে যে আপনাদের ডিভোর্স লেটারটা একটু দেখান। হ্যাঁ, তো ডিভোর্স লেটার নিয়ে ঘুরতে হবে, তারপরে তাদের জন্য তো আপনার বানাতেও হবে। হ্যাঁ, অনেক কিছুই করতে হয় আরে। এখনকার জেনারেশন। তো ওই যে বললাম একটু আগে যে পাগলের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো আমরা সানি নিজেরাও ভাই, এক ধরনের পাগলামিতে ব্যস্ত থাকি। এই যে হ্যাঁ, তবে এই যে আপনারা সন্তানের জন্য কিংবা মায়ের জন্য দুজন দুদিকে আছেন, এটি তো অনেক মহৎ একটি। এবং হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি খুব কাছাকাছি চলে যাব। আচ্ছা, একটা জিনিস, আরেকটা অদ্ভুত প্রশ্ন আমি তোমার কাছে করি। জি, আমি সেদিন দাম্মামে ছিলাম এক ভদ্রলোকের সাথে, বাংলাদেশি টাকা একদম কম করে 200 কোটি টাকার মালিক হবে। তো আমি বললাম যে আপনার স্ত্রী কোথায়? বলে যে ঢাকায়। আপনার কয় ছেলে মেয়ে?
বলে যে 2টা মেয়ে আর একটা ছেলে। তো কতদিন যাবত যান না? কবে না 2.5 বছরের মধ্যে যায়নি। আমি বললাম যে 2.5 বছরের মধ্যে তাদেরকে নিয়ে আসতে পারেন? তো বলে যে ওরা ছিল, আবার চলে গেছে, 2.5 বছরের মধ্যে কোনো না কোনো কারণে যাওয়া হয়নি। কেন? এটা তো অল্প সময়ের মধ্যে। সানি ভাই, আপনি কেন এই প্রশ্নটা করলেন? আমি বললাম যে আমাকে তো পাগল বানায় ফেলায় অনেকেই। তো আবার এরকমও আছে, ইটালিতে হাজবেন্ড থাকে। কালকের একটা ঘটনা, আমি সাটোরিয়াতে অবস্থান করছিলাম। তো একটি ছেলে, বয়স কত হবে, 22-23 হবে, ও অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। পরে ঘটনাটা শুনলাম, ওর বাবা ওকে, ওর বয়স যখন 5 থেকে 6 বছর, তখন তাকে রেখে সাউথ আফ্রিকাতে গিয়েছে। আচ্ছা, কাগজ হয়নি তার জন্য, এবং তাদের যে তার মার সাথে আজকে দীর্ঘ প্রায় 16-17 বছরও মেবি হতে পারে। ওদের 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 মা আছে, ওদের বাবা সে দিয়ে শুনে একদম ফেন্ড হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা এটাকে উইয়ার্ডলি না ভাবি, হ্যাঁ, এবং বাবা সেটাই। আসতেও পারেনি। আমি এই কারণে এই প্রশ্নটা করলাম, এবং উত্তরটাও আমি দিচ্ছি এই কারণে যে এরকম পরিবারও তো আছে। অবশ্যই। তাহলে এইটা নিয়ে আমাদেরকে নিয়ে এত জল্পনা করে কোনো লাভ নেই। কারণ আপনারা জনপ্রিয় মুখ, পাবলিক প্রপার্টি হতে পারে, হতে পারে। কিন্তু আপনার কি একাকিত্ব পেয়ে বসে না? কারণ আপনার স্ত্রী, 2 সন্তান পাশে নিয়ে আপনার তো একাই লাগার কথা। হ্যাঁ, কিছুটা আমি যদি অস্বীকার করি তাহলে এটা মিথ্যে বলা হবে। একাকিত্ব তো ডেফিনেটলি লাগে। যেরকম আমি প্রচণ্ড কাশি হচ্ছিল সৌদি আরবে, এবং অ্যান্টিবায়োটিক চলছিল, তখন ফিল হচ্ছিল যে আমার ওয়াইফটা যদি কাছে থাকে, এটা সেটাই। দারুণ একটা সুন্দর মুহূর্ত হতো। এবং হয় না যে আজকে তোমার এখানে এসছি, হয়তো বা মৌসুমি থাকলে গিয়ে, এই তুমি কি করে আসছো, তুমি কি জ্বালাইছো কিনা, কি করছো কিনা। আপনারা তো মাছরাঙার জামাই, মানে হ্যাঁ, আমি মাছরাঙার জামাই। এটা একদম মানে বিগিনিং থেকে হয়ে আসছে। জি। এটাকে এত বলার দরকার নেই, কিন্তু যেহেতু মৌসুমী আপা শুরু হয়েছিল মেরিলের বিজ্ঞাপনের মাধ্যমে, এই রাইট, এবং সেই জায়গা থেকে তো যেটা আপনি বলছিলেন, কাশি হওয়ার পর স্ত্রী যদি পাশে থাকতো, কারণ মৌসুমী আপা এমন একজন কেয়ারিং মানুষ। শুধু আপনি তো স্বামী, কিন্তু সাংবাদিকদের প্রতি কিংবা যেই তার বাসায় যেত, এত কেয়ারিং তিনি, এটা আমাদের বড় বড় ডেফিনেটলি। এবং সাংবাদিকদের কিছু কিছু সংগঠনও আছে, এবং অনেক অনেক জায়গায় আছে, যে এটা নাই বা বলা ভালো, কারণ বললে না কমে যায় আমার কাছে মনে হয়, এবং মনে হয় যে পার্সোনালিটি লেভেলটা থাকে না। না, বলেন না। হ্যাঁ, যে হোপফুলি মৌসুমীর বিষয়ে আর আমার বিষয়ে আমি যদি বলি, আমরা নীরবেই অনেক কিছু করার চেষ্টা করি। জি। এবং এই গুণটা ডেফিনেটলি আল্লাহর কাছে যখনই আমি চেয়ে নিয়েছি, আল্লাহ তুমি আমাকে এই গুণটা দাও, এবং এই গুণের অধিকারী কিন্তু আমার ছেলেও হয়েছে। আমার ছেলেও এই কাজগুলি করে এবং করার চেষ্টা করে মাশাআল্লাহ। আমার এবং দিন শেষে কিন্তু আমি একজন সুখী বাবা, দিন শেষে আমি একজন সুখী স্বামী, দিন শেষে আমি একজন সুখী মানুষ। সেটা কিন্তু আমি শুরুতেই বললাম। এবং আমি বলি এই কারণে যে আমার মেয়েকে নিয়ে টেনশন করতে হয় না। আজকে 21 বছর গিয়ে 22 বছরে পড়বে, টেনশন করতে হয় না। আমি আমার মেয়েকে একবার বলেছিলাম যে কালকে তুমি কোথায় যাবো? কেন কোথায় যাব বলো তো বাবা? অনেক দিন আগে, প্রায় 3-4 বছর আগে। বলে যে কালকে তো 31st নাইট। উনি বলতেছে যে মুসলমানে কেন 31st নাইট হবে? তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, সে আমেরিকান পাসপোর্ট, সো এখানকার এখনকার জেনারেশন, তো সে তার ভাবনাটুকু আমি এটুকু অনার করি যে না, 31st নাইটে ভালো কিছু কাজও হয়। কেউ হয়তো বা ইবাদত বন্দিগিতে, যেরকম আমরা ইবাদত বন্দিগিতে ছিলাম এবার, আবার কেউ হয়তো বা উচ্ছৃঙ্খল লাইফ লিড করে তাকে একটা অন্য জায়গায় ভাসিয়ে দেয়। সেই জায়গায় কিন্তু আমার মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ আমার মেয়ের চিন্তাধারা, এবং আমি তাকে কোনোদিন বড় হওয়ার পরে দেখিনি 31st নাইটে কোথাও গিয়েছে, আড্ডাবাজি করেছে। তো আলহামদুলিল্লাহ এর চেয়ে শান্তির জায়গা আর কি হতে পারে? চমৎকার। এই আপব্রিঙ্গিং গুলোই কিন্তু তাদেরকে একদিন আদর্শ মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে, এবং তাদেরকে যখন কেউ দেখবে বলবে যে
ওদের বাবা মাকে মৌসুমী ও মোহসিনা, বাহ, এটি বলবে। তো মৌসুমী আপা তো ভালো একজন কুক, আমরা সবাই জানি, খুব ভালো রান্না করে। তো তিনি তো এখন আপনার পাশে নেই, অনেক দিন হলো। পছন্দের খাবার খেতে ইচ্ছে হলে আপনি কি করেন? ইদানিং পছন্দের খাবার খেতে হলে মৌসুমী বলে যে আপার বাসায় চলে যাও, মানে আমার বড় বোন। আচ্ছা আচ্ছা। আমার বড় বোন তো অনেক বড়, প্রায় 5 বছরের বড়, মোহাম্মদপুরে থাকে। আমার ভাগ্নি যেরকম, আমার নোনা ইলিশ খুব মজা। আচ্ছা। আমি নোনা ইলিশ দিয়ে, তারপরে যে বেগুন আলু দিয়ে করে, আমার ভাগ্নি প্রায় রাখে। আপনার তো সরপুটি মাছও পছন্দ। হ্যাঁ, সরপুটি। তারপর ল্যাটকা খিচুড়ি। হ্যাঁ, ল্যাটকা খিচুড়ি, যেরকম যে মাজারের খিচুড়িগুলি হয় না, এগুলি আমি বরঞ্চ চেয়েই খাই। মানে হোপফুলি হয় না যে আশেপাশে কোথাও, এই এদিকে আসো, এই আমার জন্য একটু নিয়ে আসো। এগুলি আমি খুব সাধারণ জিনিস খেতে আমি পছন্দ করি। বাহ। এবং আমরা কয়েক বছর আগে শুনেছিলাম যে আপনার হার্টে রিং পরানো হয়েছিল। হ্যাঁ, তো আপনি এখন সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমি তোমার সাথে কথা বলছি, ধরে নিতেই হবে আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। চমৎকার। তো আপনি আমাদের মাছরাঙা টেলিভিশনের তো একদম শুরু থেকেই সম্পৃক্ত আছেন, এবং আপনাকে আমরা উপস্থাপক হিসেবে পেয়েছিলাম। বাংলাদেশ আপনাকে উপস্থাপক হিসেবে প্রথমবার পেয়েছিল মাছরাঙা টেলিভিশনে শব্দান্ত শমশের অনুষ্ঠানে 2015 সালে। এবং সেটা বিহাইন্ড দ্য সিন একটা ইনফরমেশন কেউ জানে না, আমি একটু জানাই। ওই যে একজনকে কোলে নিতে গিয়ে যে আপনার ঘাড়, ওই যে হতে পারে, আমি মনে রাখি না অনেক কিছু। আসলা হাবিব ভাবলাকে, মানে সেদিন খুব মজা করছিলাম আমরা। তারপরে একটা গেম ছিল, গেমের সময় আপনাকে কোলে নিতে হয়েছিল, এবং তারপর কয়েকদিন আপনি তো বিছানায়। না, তার জন্য ভাবনা বেশ স্লিম থাকার চেষ্টা করে, এবং খুব ভালো আর্টিস্ট একজন, এবং কো আর্টিস্ট হিসাবে খুবই ভালো। অবশ্যই অবশ্যই। মানে আমরা এরকম কাজ করতে গিয়ে অনেক মজার ঘটনা হয়, অনেক স্মৃতি হয়, তো সেগুলো আসলে আমাদেরকে বাঁচিয়ে রাখে। হয়তো আমরা যখন একাকিত্বের সময় সেগুলো আমরা মনে করি। সেরকম আপনার একটি শখের কথা আমার মনে হয়, যেটা আপনার এখন রিসেন্ট টাইমসে খুব ভালো একটা শখ, সেটা হচ্ছে লাইভে যাওয়া এবং ভিডিও করা। আপনি যখনই কোনো ইন্টারেস্টিং কোনো মুহূর্ত দেখেন, আপনি সেটাকে সবার সাথে শেয়ার করতে পছন্দ করেন, তাই না? আমার নিজের ফেসবুক এবং নিজের উপর কনফিডেন্সটা একটু বেশি। আবার হয়তো বা আমার কাছে কেন জানি মনে হয় যে তোমার কাছে আমি বলে গেলাম, তুমি কাটশার্ট করলা, কিন্তু এই কাটশার্টের জায়গাটা আমার ওখানে নাই। হ্যাঁ, আমি নিজেই এডিটর, আমি নিজেই চ্যানেলের মালিক, আমি নিজেই হচ্ছে উপস্থাপক, হ্যাঁ, আমি নিজেই সব কিছু। সো হুটহাট করে অন্য কোনো চ্যানেলে আসা, তারপরে 10-12টা ক্যামেরা পেলাম, তারপরে দাঁড়িয়ে গেলাম, এগুলিতে কিন্তু এর পেছনে তো অনেক হেটার্সও জন্ম নেয়। মানে আপনি যা বলবেন, কিছু কিছু বিষয় তো অনেক সময় অনেকে মাইন্ডও করে, আবার অনেকেও বলে যে আপনি অ্যাটেনশন সিকার, অনেক কিছু। যেমন সিনেমা হলে আপনি যখন লুঙ্গি পরে যান, সেটা নিয়েও কথা হয় আর কি। হ্যাঁ, মানে এই হেটার্সদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তো সেটা হচ্ছে বহু বছর আগে আমি শুনেছি, আমি দেখিনি, আমার জন্মই তখন হয়নি, এবং আমার বাবা হয়তো অনেক ছোট ছিলেন। যে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি ঠিক জানি না, যে শেরে বাংলা একে ফজলুল হক ইন্টারকন্টিনেন্টে উনি যখন নাকি এসেছিলেন, তখন এই লুঙ্গির একটা ইতিহাস আছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি কিংবা এরকম কিছু মেবি হবে। আমি জিনিসটা পড়েছিলাম, কিন্তু অতটা ভালো করে এই মুহূর্তে বলতে পারছি না। এই সম্পূর্ণটাই এটা আমার অপরাধ মনে করি। এটা অনেক চড়াউতরা পার হয়ে সে লুঙ্গি পরে ঢুকেছিল। এই নায়িকা মৌসুমী তিনি যে কাজটি করেছেন, অবশ্যই তিনি খারাপই কাজ করেছেন, কারণ তার দ্বিতীয় বিয়ে করাটা একেবারেই ভুল কাজ হয়েছে। তার স্বামী ওমর সানি, আমরা জানি যে তিনি এমনই একটা রেকর্ড করেছিলেন যে বাংলাদেশের মধ্যে এখনও কেউ এটা করতে পারেনি, যে তিনি ফিল্ম ক্যারিয়ারে একসাথে ছিলেন এবং বিবাহর পর 30 বছর একসাথে ছিলেন। কিন্তু এখন যে গুঞ্জনটি শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, নায়িকা মৌসুমী তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, এখানে সবথেকে বড় হাত হচ্ছে হাসান জাহাঙ্গীর নায়কের। তিনি এই কাজটি করেছিলেন এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মাঝখানে তিনি এই কথাগুলো বলেছেন, তার কারণে এগুলো একেবারে দেখা যাচ্ছে। কিন্তু যে নায়িকা মৌসুমীর যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটা নিয়ে কোনো তথ্য এখন পরিষ্কার পাওয়া যায়নি। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, নিজেদের খেয়াল রাখবেন।